এই হলো আমাদের বাড়ির আরেকজন অতিথি, আমার খুব প্রিয়। তারা একদম ছোট্ট থাকতে আনছিলাম, এখন অনেক বড় হয়ে গেছে। আমরা তো সারা রাত্র নিশ্চিন্তায় ঘুমাই, সারা রাত্র পাহারা দেয়। সত্যি পশু কোনদিন বেইমানি করে না। আমরা আনন্দে ঘুমাই, ও সারা রাত্র পাহারা দেয়। বাবা বাবা, আরো আদর পাইছে। রকি, রকি উঠতো না। খাইলাম বাজারে, কালকে তো নিমন্ত্রণ খেয়ে এলাম। কালকে আয়ার রাত্রে বাজার হয়েছে না, তো একটু মাছ লইলাম, একটু বড় মাছ, একটু ছোট মাছ। তারপরে এখান থেকে মাছ কিনা সোজা গেলাম গিয়ে নয়াপাড়া। ওইখানে আমার একটা অন্নপ্রাশনের কাজ আছে, রথযাত্রার দিন। এখন নয়াপাড়াতে আছি, তো ওই বাড়ির কাকু বাজারে আসলাম যে কমলিন্দু তুমি একটু আয়ো, তুমি যেখানে রান্না করবা জায়গাটা একটু দেখে যাবে। ভাবলাম যে তোমার কতটুকু বড় লাগবে রান্নাঘরটা, তো যাই কাকুর সঙ্গে কথা কয়ে জায়গাটা দেখলাম, ভালো লাগলো কাকুটার সঙ্গে কথা কইয়া। ভাই কাঁচকলা এখান থেকে কিছু সবজি কিনে নিলাম, বাজার থেকে ঘরে আইলাম, মাছ লইলাম। এই দেখেন কিছু বাইম মাছ লইছি, একটু বড় মাছ লইছি, তারপর টুনিমানকুনি পাতা লইছি, কাঁচকলা লইছি। আজকে মার শরীরটা বেশি ভালো না, মার শরীরে খুব জ্বর। আর হলো পুরল আর পান। আর এই হলো আমার অবির মা, এই যে অবির মা, এই যে অবির মা। আজকে রান্না বান্না অবির মাই করবো, আমি একটু রেডি করে দিয়ে দিলাম। তো অবির মা রান্না করতে করতে আমি ওই ঘরের ফাইবারটা কয়েকটা দিন ধরে নেট খুব স্লো, তো ফাইবারের ওই লোককে ফোন করছিলাম, তো তারা বললো একটু আমরা একটু বাসটা নামাইয়া মেশিনটা একটু উপরে উঠাই দিলে ঠিক হয়ে যাবো। তো আমি আর আমার বাগনি জামাই, পাশের বাড়ি এক জামাই, আমরা তিনজনে মিলা মেশিনটা নামাই, তারপর একটা বাসায় লাগাইয়া আরেকবার জায়গার মধ্যে লাগাই দেই। যাই আগেতে এখন নেট ভালো হয়েছে, ফাস্ট হয়ে গেছে। এদিকে অবির মা রান্নাও করে নিছে। যাই আমি স্নানটা করে যাই গিয়া তাই করলাম। এখন মারে ভাত খাওয়াইমু। আজকে মারে স্নান করাইছি না, মারের শরীরটা ধোয়াই দিছি। কারণ মার শরীরে খুব জ্বর, আর রাত্রে তো মা কিছু খাই না, তো মার লাগিয়া একটু বাটা বানাইছি, টুনিমানকুনি পাতা বাটা। মুখে তো একদম স্বাদ নাই মার, জ্বরের মুখ। তো আমরাও বুঝি, আমরা যখন জ্বর থাকে মুখে কোনো স্বাদই থাকে না। তারপরেও মারে একটু জুড়ে খাওয়ার চেষ্টা করতে, মা খাইতে চায় না। মা খাইতেছে না, মারে খুব চেষ্টা করতেছে খাওয়াবার লেগে, ভাত আর খাইতো না। ও একটু বর্তাদের 2 গরস মুখে ভাত দিছে, এই শেষ, আর খাইতে চায় না। তো মারে ভাত খাওয়ানোর সময় পোলাপানের মতন অনেক কথা কইতে লাগে। আমরা তো ছোট থাকতে আমরা মা খাওয়াইছি এরকমই। মারে অনেক কথা কইলাম, দেখি খাওয়াইতে নি পারি, না করে। তারপর বাড়তি রইল, শুধু মাছটাই খাওয়াইছি। তো মারও কইলাম মা আর একটু মাছ আনি, না করে। তো বাই মাছ যে আনছিলাম একটু রান্না করছে, ওইখান থেকে 2 পিস বাই মাছ দিলাম। বাই মাছের মধ্যে বেশি কাটা, চেষ্টা করতেছে খাওয়ানির। এই যে মুখে গরসটা দিছে, খাইতো নাই, ফালাই দেয়।
খাইতেছে না মা। কালকে রাত্রে কুমারঘাট থেকে আইয়া মারে ম্যাগি বানাই দিচ্ছিলাম, ওই শুধু ম্যাগিটাই খাইছে, সকালে একটু চা খাইছে। আমার খুব ভালো লাগে, কারণ মা আমার লিগে অনেক কষ্ট করছে। এই যে পাশে আমার রকি বোয়াত, আমরা যখনই কিছু খাই ও যদি আমরা সামনে দেয় কিছু মুখ দেয় না, মুখটা ঘুরে ঘুরে রাখে সবসময়। তখন আমি তারা ডাক দিছি, এত সময় আমার পিছনে আসলো মারে ভাত খাওয়ার সময়, তো তারা ডাইকে আনলাম এখানে আমার সামনে। তো এখন মা এটি খাইতো না, তারা একটু তরকারি দিয়ে একটু ভাত দিয়ে মাইকা দিমু,